গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমরা এসে গেছি সূচক। সূচকের অঙ্ক আজ থেকে শুরু করা হবে, ঠিক আছে? আচ্ছা, এই সূচক কি এইটা আমরা প্রথমে জেনে নেব। সূচক আমরা কাকে বলি, কিভাবে জিনিসটা তৈরি হয়। যেমন ধরো দুটো সংখ্যা আমি ধরলাম এক্স গুণিত এক্স, দুটো সংখ্যা। এই দুটো সংখ্যাকে যদি গুণ করলে আমরা পাশে লিখতে পারি এক্স, আর যেহেতু দুটো সংখ্যা সেহেতু এর মাথায় একটা 2, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা বলি সূচকের অঙ্ক, ঠিক আছে? এইটাকে আমরা কি বলবো, বেস বা মূল সংখ্যা। এইটাকে বলবো সূচক বা ঘাত বলে থাকি, ঠিক আছে? ঘাত, মূল সংখ্যা, ঠিক আছে? ঘাত বা মূল সংখ্যা। এইটা কিভাবে দুইটা এলো না, দুটো সংখ্যা গুণ করেছি বলে। যদি এখানে আমরা তিনটে সংখ্যা গুণ করতাম তাহলে আমরা লিখতাম এক্সের মাথায় 3, তখন পাওয়ারটা আমার 3 হয়ে যেত, ঠিক আছে? এখানে ঘাত কিভাবে হয় আমরা জানতে পারলাম। তাহলে গুণ করলে আমাদের এই ঘাতটা হয়, ঠিক আছে? এবার আমরা দেখব কি কি এই মাথার ঘাতগুলোর ব্যবহারগুলো আমরা দেখব, ঠিক আছে? ধরো একটা সংখ্যা আমরা লিখলাম 4-এর 5, 4-এর 5, তাই তো? যে 4-এর 5-এর মাথায় মানে পাওয়ারে যদি আমি 3 লিখে দিই, এটার মানে কি দাঁড়াচ্ছে? এটার মানে দাঁড়াচ্ছে 4-এর মাথাতেও 3, 5-এর মাথায় 3, মানে এরও ঘাত 3 হবে, এরও ঘাত 3 হবে, ঠিক আছে? তাহলে এটা কী হবে, 4-4-এ 16, 4-16 64, আর এদিকে 5 দিয়ে 125, ঠিক আছে? এইটা হলে এই রকম জিনিস হবে। তারপরে আর একটা অঙ্ক দেখি। যদি কোনো সংখ্যা থাকে 5 গুণিত 3 মাথায় স্কোয়ার, এটার মানে কি হবে 5 স্কোয়ার গুণিত 3 স্কোয়ার, বোঝা গেল? তার মানে হচ্ছে সমান 25 গুণিত 9, বোঝা গেল? সমান 225, এটা ঠিক আছে। তাহলে পরেরটা দেখা যাক। ধরো এবার কোনো সংখ্যায় 4, 4-এর মাথায় 2 আছে, তারপরে সেইটাকে ব্র্যাকেট দিয়ে আবার 3 দেওয়া আছে। তাহলে এইটাকে আমরা কীভাবে লিখব বা কীভাবে করব? এটা সিম্পল। 4, এই 3 যদি এই ব্র্যাকেটটা যদি উঠে যায় তখন এই 3-এর সঙ্গে 2টা গুণ হয়ে যাবে। তাহলে 3 দুগুণে কত হবে 6। তাহলে কি হলো, 4-এর পাওয়ারে কত হলো না 6, ঠিক আছে? চলো এরপরেরটা দেখি। ধরো কোনো একটা সংখ্যা 3-এর 5 গুণিত 3-এর 8, এইটাকে এবার কী করে আমরা গুণ করব, তাই তো? এটা গুণ করার নিয়ম হচ্ছে, যখন গুণে আমাদের পাওয়ার থাকবে, যদি একই সংখ্যা থাকে, তখন আমরা 3, 5 যুক্ত 8 সমান 3-এর 13 হয়ে গেল। এইটার মান হচ্ছে 3-এর 13, বোঝা গেল? এটার মান হলো 3-এর 13। এবার ধরো যদি ভাগ থাকে, সেম জিনিস, 3-এর হচ্ছে 10 ভাজিত 3-এর হচ্ছে 4, তাহলে তার ক্ষেত্রে কী হবে, 3, 10 এখানে -4 সমান, তাহলে কী হবে 3-এর এটা বাদ দিলে 6 হয়ে গেল। এটা ভাগ করলে এইটা মোটামুটি বোঝা গেছে। এইখানে আপাতত বেসিকের জন্য এইটুকুই ঠিক আছে। এরপরে কিছু কিছু ক্ষেত্রে আমার কোনো একটা পাওয়ার থাকে, ধরো 3-এর মাথায় 0 থাকে, 3-এর মাথায় যদি কোনো অঙ্কে 0 থাকে তাহলে তার মান সর্বদাই আমাদের 1 হবে। 3 কেন, 4-এর মাথায় যদি 0 থাকে তাহলে 1। পাওয়ার যার মাথায় 0 থাকবে 1, এক্সের মাথায় যদি 0 থাকে সেটাতেও 1। যার মাথায় 0 থাকবে আমাদের তার মান সর্বদাই 1 হবে, বোঝা গেল? আর একটা জিনিস, যেটা যদি কোনো সংখ্যা ধরো এর মাথায় -2 আছে, এই -2 থাকলে তখন আমরা কী লিখব, তখন এই এক্সটা হচ্ছে 1/x হয়ে যাবে, আর 2টা হচ্ছে এক্সের মাথায় যেমন ছিল তেমন থাকবে, ঠিক আছে? এটা -2 এইরকম হলো। ধরো 2-এর মাথায় -4 আছে, তখন কী হবে, 1-এর 2 যেমন হলো এই মাইনাসটাকে উঠে গিয়ে এখানে 4 হয়ে যাবে। তাহলে কোনো ক্ষেত্রে ধরো 1-এর 4 -2 আছে, তখন কী হবে, তখন সেম জিনিস,
এই তাহলে এই 4টা নিচে আছে তখন ওপরে চলে যাবে, নর্মাল 4 হয়ে যাবে, আর 2টা উঠে এই -2টা উঠে গিয়ে শুধু 2। বোঝা গেল? সূচকের নর্মাল বেসিকের ক্ষেত্রে এইগুলোই আপাতত বুঝলে হয়ে যায়। তারপরে পরের ভিডিওতে আরও অঙ্ক নিয়ে আমরা আসছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সবাইকে সাবস্ক্রাইব করতে বলো, শেয়ার করো সবার মধ্যে। থ্যাংক ইউ।